হ্যালো গাইস, কেমন আছেন সবাই? এই তো হ্যালো গাইস, আমরা যাচ্ছি আজ হাজিপুর। তো আরামবাগের ভিউটা আপনাদের দেখালাম, কোথায় গেছিলাম কি করছিলাম। তো আজকে দেখুন, চলুন আমাদের সাথে। আরামবাগে কিছু শপিং করার আছে, ওখানে গিয়ে শপিংটা সেরে নেবো। আসতে ভাই, যাওয়া যাক। ছাগলটা পাগল করে দেবে। ওই রাস্তায় তিনজন যাওয়াই যেত না। তবে ওটা ব্লগ করার জন্য ভালো রাস্তা ছিল। এই দেখতে পাচ্ছেন আমাদের রাস্তার হাল। মানে 3 নম্বর গিয়ার দিয়াই যেত না। যাক, জল দিয়েছে চাপে। ট্যাপে জল দিচ্ছে, জল খাওয়া বলছে। আমাদের টাইম চাপে জল দিচ্ছে এখন। এদের ট্যাপগুলো আলাদা পাল্টা আছে। সোজা হয়ে যাবে। এদের সব সোলার সিস্টেম লাইট লাগিয়েছে। বাপুর ফোনটা নিয়ে যাচ্ছি ব্যাংকক। কোথাও হাটতলা যাবো তো? হ্যাঁ, হাটতলা দিয়েছ। এই মুহূর্তে আমরা হাটতলার রাস্তা দিয়ে যাচ্ছি। দেখুন, ডান দিকে একটি অপূর্ব সুন্দর পানা কচুরি পানা, এখানে সব চুরি পানার টুকু সব এটা স্থলভাগ নয়, এটা জলভাগ। কেউ যদি ভুল করে এরা ব্লগ হবে। আমরাও খেলবো। দাঁড়াবো হালকা। জলটা হচ্ছে নাকি এখানে চলে এসছে বাম্পার। জলটা এইগুলো পোড়া মানে বেকার। এইগুলো রাজ্য সরকারের যেগুলো যে ছোটগুলো তো বল প্রায় 4টে ছোট আছে, আমার বড় জল তারপর পাইপ লাইন গেছে, মানে কি কপাল ওদের। ছোটগুলো আমি পয়সাই তাই বলছে। হ্যাঁ, নিজে দিকে মেনটেন করতে হবে সব কিছু। যেটা হয় সেটা তো শুনছি আমি, যে পয়সা নিজে দিকে মেনটেন করতে হবে না। ওগুলো রাজ্য সরকারের ছোটো প্রকল্পগুলো। বাবা সেদিনে বলছিল যে ছোটোগুলো সব পয়সা দিতে হয়। এখানে যেহেতু জল ট্যাঙ্ক আছে, মানে ধর সব ঘরে ঘরে পাইপ দিয়ে দিচ্ছে, তাহলে আবার সুন্দর পরিবেশ, একদম মনোমুগ্ধকর পরিবেশ, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। বেকার আমাকে নামিয়ে যেতে হচ্ছে। যেটা চিন্তা বন্ধ করে যাচ্ছে। এখানেই শহরে গেলে তো নামি দিতে পারছিস, নামি দিয়ে থাকতে হলো। এইটাতে দেখো না কি আছে। আমরা তো খালি ঘুরেছি। এইটাতে কি আছে জিজ্ঞেস করো। তবু যাবেন। হ্যাঁ, কি যন্ত্রণা। এখানে ফুচকা খাওয়া আজকে। চলো গাইজ, দেখা যাক এরপরে। কোনোটা নেমে গেছে আমাদের মাঝ থেকে। যাই, दोस्ती छोड़ेंगे हम मगर तेरा साथ ना छोड़ेंगे। আমাদের এখানে মাঠের দিকে অল্প বিস্তর বন্যা আসছে। তো যদিও সেরকম বৃষ্টি হয়নি, এটা জল জমার কারণে হয়েছে, সেটাই আমরা দেখতে যাচ্ছি।
নকুণ্ডা ওই সাইডের প্রভাবটা যেরকম হাজিপুরের থেকে যে মাঙ্গলোরের দিকে রাস্তাটা চলে যাচ্ছে, ওই রাস্তাটা মাঝখানে যে খালটা পড়ে ওটা থেকে দেখুন গাইস কত জল এদিকে। সব মাঠ ধান রোপণ করা হয়েছিল, তো এখানে সব জলে ডুবে আছে। প্রত্যেকটা জমিতে অনেক ক্ষয়ক্ষতি হয়তো হয়েছে, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আচ্ছা, এদিকে দেখুন সমস্ত কিছু জলে বলছিল যে নকুণ্ডার থেকেও বেশি বলছিলি যে আমাদের এখানে ট্রাফিকের অনেক হয়তো ক্ষতি হয়ে যাচ্ছে। যাই হোক, বন্যায় গাড়ি ধুতে নিয়ে এসছে, এটা মায়ের মন্দির। দেখুন বন্যায় দাঁড়িয়ে গাড়ি ধুচ্ছে। বেশি বলছিস নকুণ্ডায় থেকে বেশি বলছিস? মানে এই যে চৌড়ার আয়তনটা কম চারদিকে ছড়িয়ে গেছে, ওটাই ব্যাপার। সো গাইস, এখানে বন্যা দেখা হয়ে গেল আমাদের। তো এখন আমরা একটু শপিংয়ে যাব, ওখান থেকে দেখি যদি এক দু জায়গায় যাওয়ার আছে। একটা ফুটওয়্যার শপে এবং একটা ড্রেস শপে যেতে হবে, গার্মেন্ট শপে। তো ওখান থেকে গিয়ে আমাদের কাছে সৌন্দর্যের বিষয় হলেও প্রকৃতির এই জিনিসটা একটা ভয়ঙ্কর রূপ। এখানে দেখছেন জলের স্রোত খুব একটা কম নেই, যেখানে প্রকৃতিস্থভাবে জলের স্রোত থাকে না বললেই চলে, সেই জায়গাতেও ভালো স্রোত আছে একটা। প্যাক করে নেবো হতে থাকে, পার্সেল হয়ে আছে। ওদেরকে বললাম ফুচকা খাওয়ানোর কথা, ফুচকা তো ভালোই না, উপরন্তু বলে পার্টস আনিনি। তোমার পার্টসগুলো, বডি পার্টসগুলো ওখানে খুলে রেখে আসতে পারতো, সব থেকে ভালো হতো। এই যে ওগুলো হচ্ছে, ওই মুখটা দেখাচ্ছি, আমার মুখটা দেখে কী করবো, মেন মুখ তো এই। আমরা এখন যাচ্ছি রাহামণি বস্ত্রালয়,
ওখান থেকে কিছু কেনাকাটা করার আছে। কোথায় কোথায় সে বসতলায় কোথায়? বসতলায়? রং করেছিলি হ্যাঁ। ছেলে ছেলে ফটো ওইটা ইন্ডিকা দিয়ে রং। রমরমি বস্তালায় চলো। নামি দে এই যাবে তো, চলো রহমানি বস্তালায়, তারপরে তোমার কথা কাজ আছে? আরেকটু আবার নতুন দোকান আছে না ইংরেজির দোকান। মা দিকে রয়েছে বস্তালাটা, জামা ঝুলছে, মহাকাল ওই দোকানটা। আচ্ছা এই ব্যাপার। তারপর তাই চলো। So, এখন রাহমানি বস্তালার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন ওনার দাদা দাঁড়িয়ে আছে এখানে। তো এটা আলাদা আছে? চয়েস করেছে, আমারটা তো মাপতে হবে। দেখা যাক। আমি এই দুটো। হয়ে যায়। আচ্ছা হলুদা নিয়ে যেতে আগে হ্যাঁ দেখেছি। তোর ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও শুট করা যায় না কি রে? তাহলে তো দূরে দূরে যে আমি পিছন দিয়ে রাস্তা দিয়ে পড়ে যাবো নাকি সন্দেহ আছে। আমাদের ওনার দাদা এখন গোছাচ্ছে মালটা। আর এইদিকে বেশি দেখলে আমি তো তোকে বলেছিলাম যে এখানে এলেই কালেকশন পছন্দ হয়ে যাবে। আছে। হ্যাঁ আছে, আরো জগার্স আছে, তুই দেখ না। আমি ভাবছি ওই এখন কোমর মাপামাপি চলছে, দেখছে কোমর বেড়েছে কি কমেছে। অনেক বেড়ে গেছে। 36 হয়ে গেছে। ওটা নিচে মাপতে হবে, এইটাও দিতে হবে। এই যে এটা দেখো, এটা বড় সরু। আর জিনিসগুলো কিরকম আছে? একই না বেশি? অসংখ্য শুধু বয়েজ কালেকশন এখানে দেখতে পাবেন, সুন্দর সুন্দর টি শার্ট। আছে? কত লাগবে? না ওইটা তো কোম্পানি দরকার হয় না। আমরা একটু ভালো নিলাম কম হয়ে যাবে। সমস্যা হলো ফ্রি সাইজ থাকে আর কি। থাকলেও তোমার চেয়ে বড় ক্যামেরাম্যান তার কাজ করে যাচ্ছে। কালো কালার পাঞ্জাবি কালেকশন। ভোলা এখন ঠিক করতে পারছে না কোনটা নেবে। একবার এটা নিচ্ছে, একবার ওটা নিচ্ছে। আরে কি করবো, দেখ এইটা নেবো না, ব্ল্যাকটা জগার্স না ওটাই। জগার্স আর ওইটা তো জগার্স নিচ্ছি, জিন্স নিচ্ছি। ওটার থেকে ওই ব্ল্যাকটা নিয়ে নে না। ব্ল্যাকটা নেবে।
আমার তো এই কালারটাও ভালো লাগছিল। একটা এই ধরনের প্রায় তুই তো ওটা নিলি তো একটা ওরকম কোনটা? এরকম কালার। এই কালারটা তো হচ্ছে একটু হোয়াইট টাইপের কালার, দেখবি? হোয়াইট টাইপের। কোনটা? এটা বা এটা, হ্যাঁ ঠিক আছে? এই দুটোর মধ্যে কোনটার সাথে চেক কালোটা নিয়ে নে। হ্যাঁ কোনটা? সেটা হবে, ওটাও নিস। কালারটা দেখালাম, সেই কালারটা এটাও তো সব কালারের সাথে যাবে। ওই কালারগুলো সাদা আর ওই কালো অনেকটা সব কালারের সাথেই যাবে। হ্যাঁ তোমার কি হয়ে গেল নাকি কেনাকাটা? ও তো একবার ঠিক করছে নেবো, একবার ঠিক করছে নেবে না। কোনটা নেবে? সবাই ভাবনা চিন্তায় পড়ে গেছে দুজনই। দুটো জায়গাতে আর ওদের দুটো কিন্তু প্যাক করে রেখে দিয়েছি। সব ভালো। চালিয়ে চলেছি। এটা হচ্ছে আমাদের নারায়ণবাবু ছোট নারায়ণের। আচ্ছা নারায়ণবাবু দাও, নারায়ণবাবুকে দাও, তোমার এটা উপহার দাও। দিয়ে দাও নারায়ণের। কোন দুটো? এই দুটো ঠিকঠাক লাগছে, ঠিকই আছে। আইল্যান্ডে এরকম জামা পায় না, হাফ প্যান্ট আর এইরকম করে আর এটাও ভালো। ওটা ভালো নয়, ওই জামাটা ভালো নয়। হ্যালো, জামাটা চলবে না সাথে। এ বলছি কোথায় রে? ঠিকই আছে, একটু কাটি নিবি, ফিটিংসটা করতে হবে, লং হলি বা কি আছে, ভালো জায়গায় যাবি। পছন্দ আর করতে পারছিস না। আজকের মতো কেনাকাটা মোটামুটি কমপ্লিট, কিন্তু ভোলার এখনো হলো না, এখনো কনফিউজ। এই শার্টটা থাক, এই শার্টটা তো সেম পাইনি। এই জন্য এটা আমি এখন বিলিং পর্ব চলছে, এটা নিয়ে নিচ্ছি। আপাতত এগুলোই। ওগুলো নিয়ে এসেছিলাম, সেটা নিয়ে নিচ্ছি।